হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এক্সপ্লোর মামুনের নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমাদের সাথে আমি এই প্রথম আমার ডে ব্লগ শেয়ার করব। চ্যানেলটা যখন স্টার্ট করেছিলাম আমার ফার্স্ট ব্লগ ছিল বাবা মার অ্যানিভার্সারি ব্লগ, আর তারপরেই আমরা ঘুরতে চলে যাই। সেই ঘুরতে যাওয়ার পুরো জার্নিটাই আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি এবং তোমরা আমাকে সেই ব্লগে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। বাড়িতে আসার পরেই সুমনের জন্মদিন পড়ে যায়, তাই ভাবলাম আমার ফার্স্ট ডে ব্লগটা সুমনের বার্থডে সেলিব্রেশন নিয়েই। জন্মদিনের রাত 12টার সময় সুমনের সব বন্ধুরা এসেছে সুমনকে সারপ্রাইজ দিতে। সঙ্গে এনেছে একটা দারুণ সুন্দর কেক। কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব টেস্টি। তো এখন এখানে সবাই কেক কাটিং করছে, চলো সঙ্গে থাকো। কেক কাটার পরে এখন একটু গ্রুপ সেলফি তোলা হচ্ছে, আর সেখানে ডোডো থাকবে না, তাহলে তো সেলফিটাই কমপ্লিট হবে না। গুড নাইট বলে দে। বন্ধুরা যখন চলে যাচ্ছিল বাড়িতে রাতে, তখন ডোডো ওদেরকে গুড নাইট জানানোর জন্য আমাদের গেটের সামনে গেছে। কিন্তু গুড নাইট বলার পরেও ডোডো কিছুতেই ঘরে ঢুকছিল না। কারণ কেন জানো? ও খুব রেগে আছে, ওর পাপা কেক কাটার সময় ওকে কোলে নেয়নি, তাই সেই জন্য আবার কোলে নিয়ে আবার দ্বিতীয়বার ওই একই কেক কাটা হলো ডোডো রাগ ভাঙানোর জন্য। তারপরে আবার সেই কেকটা ডোডোকে একটু খাইয়েও দিতে হলো, কারণ বাচ্চাকে না নিয়ে পাপা কেক কেটেছে, বাচ্চা তো রাগ করবেই। সেই কেকটা আবার নিচে ফ্রিজে রেখে এসেছিলাম। সকালে ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে গিয়ে পূজা দিয়ে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। গিয়ে দেখি বাবা বাজার থেকে চলে এসেছে, এনেছে চিংড়ি মাছ, কাতলা মাছ, চিকেন, মাটন। আমি আবার ওইগুলো দেখলাম, দেখে একটু ধুয়ে ধুয়ে মাকে একটু রেডি করে দিলাম। আর তারপরে মা সাইডে পায়েস করছিল, আমি আবার তিনতলায় গিয়ে সুমনকে জন্মদিনে আশীর্বাদ করবে সেই আশীর্বাদী প্লেটটা আনতে গেছিলাম। এসে দেখি মা সুমনের ব্রেকফাস্ট রেডি করেছে, সুমনকে দিলাম। আরে আজকে ফ্রাইড রাইস হবে, আর এদিকে পায়েসটা জমে পুরো ক্ষীর হয়ে গেছে। দেখো ডোডো যেহেতু ওর পাপাকে বার্থডে গিফট করবে, সেই জন্য এখন আমাদের দুজনকে নিয়ে ও বাইরে বেরিয়েছে, দোকানে যাবে। আর এই দেখো আমার হাতে যে চকলেটগুলো দেখছো, এগুলোই কিন্তু ডোডোর পাপাকে গিফট করেছে। বাড়ি গিয়ে দেখি রাইস হয়ে গেছে, সবজিগুলো ভাজা হয়ে গেছে, মা ওর মধ্যে দিয়ে এখন মিক্সড করছে। আর ওইদিকে ওই যে কন্টেনারে দেখছো মা খাবারটা তুলছে, এইটা হচ্ছে আজ বড়দির জন্য। বড়দি আজকে বেলুড়ে যাবে, সেই জন্য সুমনের জন্মদিন উপলক্ষে যা যা খাবার দাবার হচ্ছে সবই পার্সেল করে বড়দিকে দেওয়া হচ্ছে। ও রাতে নিয়ে যাবে, ট্রেনে খেয়ে নেবে। এদিকে আমি একটু মাকে রান্নায় হেল্প করে দিয়েছি, আর মাকে বললাম তুমি রেডি হয়ে নাও, ছেলেকে আশীর্বাদ করবে। তারপরে মা রেডি হয়ে সুমনকে একটা নতুন টি শার্ট দিল, সেইটা পরে আছে সুমন এখন, দেখো। আর তারপরে মা এখানে আশীর্বাদ করতে এসেছে সুমনকে। কিন্তু এই সব কিছু আমাদের ডোডোবাবু কিন্তু ওই দেখো টি টেবিলের নিচে বসে শুয়ে শুয়ে দেখছে, দেখেছো? মা আশীর্বাদ করার পরেই সুমন খেতে বসে গেছে। খুব খিদে পেয়েছে, জন্মদিনে এত স্পেশাল খাবার, আর ডোডোবাবু টি টেবিলের নিচে বসে গন্ধ শুকছে, জানো তো, যদিও আমাদের ডোডো মাটন খায় না। তো তারপরে সুমনকে ওই পাশে দিয়ে আমরা পাশের ঘরে ডাইনিং টেবিলে খেতে বসে গেছি। আর খাওয়া শেষে কিন্তু একটু আইসক্রিম খেয়েছি। দোতলায় ওঠার সময় দেখি মিনি আর মিনির বাচ্চা আমাদের গেটের সামনে শুয়ে আছে। সন্ধ্যা দিতে এসেছি, এসে দেখি গোপাল রেখে গেছে বর্দি, যেহেতু বর্দি বাড়িতে থাকবে না, তাই ওর গোপালটা কদিনের জন্য আমাদের বাড়িতেই থাকবে। আর আমি এখন এখানে সন্ধ্যা টন্ধা দিচ্ছি, তারপরে আমাদের লক্ষ্মীনারায়ণের সাথে গোপালকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে সন্ধ্যা দিয়ে যখনই নিচে এসেছি, এসে দেখো আমাদের ভুটুবাবুর দুষ্টুমিটা শুধু দেখো তোমরা, ওই দেখো ক্যামেরার সামনে। এদিকে বর্দি চলে এসেছে, এখন বেরোবে। আর বললাম না যে বর্দি যাবে, ট্রেনে খাবার দাবারগুলো আমাদের ঘর থেকেই যাচ্ছে, যেহেতু সুমনের জন্মদিন, সেই উপলক্ষে ওই খাবারগুলো রাতে ওরা, আমরাও কিন্তু দুপুরের খাবারটা এই রাতে গরম করে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে উপরে এসেই ডোডোকে খাটে তুলতে না তুলতেই ঘুমিয়ে পড়েছে, জানো তো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো কমেন্টে জানিও।